স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় হলো তোমাদের গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কিত। তো শুরুতেই আমি গুণিতক সম্পর্কে বলবো। গুণিতকের ব্যাপারটা হলো কি, যে তোমরা যে নামতা ঘর করে রাখছো সেগুলোই আমরা গুণিতক হিসাবে কাজে লাগাবো। তো এখানে 2-এর ঘরে, 3-এর ঘরে, 4-এর ঘরে, 5-এর ঘরে, এই যে বিভিন্ন সংখ্যার যে তোমরা নামতা পড়লে, এই নামতাগুলোই আমরা গুণিতক হিসাবে বিবেচনা করতে পারবো। তাহলে গুণিতকের সংজ্ঞাটা কি দাঁড়ায়? তাহলে গুণিতক হলো মানে যে সংখ্যা দ্বারা তুমি যতগুলো সংখ্যাকে ভাগ করতে পারবে ওই সংখ্যাগুলোই হলো ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক। তাহলে যে সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো ওই সংখ্যাগুলোকে আমরা ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলবো। তাহলে যে সংখ্যা দ্বারা তাহলে সংখ্যাটা আমরা এভাবে নিতে পারি, যে সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশ্বাসে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে বা প্রত্যেকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে। যেমন 2-এর গুণিতক, 2-এর গুণিতক কি? তাহলে নামতা পড়ব আমরা 2-এর ঘরের নামতা হলো 2-1 2, 2-2 4, 3-2 6, 4-2 8, 5-2 10, 6-2 12, এগুলোই হলো 2-এর গুণিতক। ঠিক এভাবে 3-এর গুণিতক যদি নাও, 3-এর গুণিতক তাহলে 3-1 3, 3-2 6, 3-3 9, 3-4 12, 3-5 15, তারপর 3-6 18, এভাবে চলমান থাকবে। গুণিতকের কোনো শেষ নেই, এটা চলমান থাকবে, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এর কোনো শেষ নেই। এবার গুণিতকের ব্যাপারটা আমরা এইভাবেও নিতে পারি যে কোনো একটা সংখ্যাকে যখন পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করব, গুণ করার পর যে আমরা গুণফলগুলো পাবো বা যে সংখ্যাগুলো পাবো সেগুলোই হলো ওই সংখ্যার গুণিতক। আচ্ছা, গুণিতক থেকে আমরা লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি লসাগু, এই সম্পর্কে একটু আলোচনা করব। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক 2 বা ততোধিক সংখ্যার গুণিতক। তাহলে 2 বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। ব্যাপারটা এরকম, লঘিষ্ঠ মানে হলো মানে ছোট, সবচেয়ে ছোট, সাধারণ মানে কি মিল, আর গুণিতক মানে কি গুণিতক। আমরা 2 বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যেটা ছোট পাবো এবং মিল পাবো, সবগুলোর ভিতরেই পাবো, সেটাই হবে আমাদের লসাগু। যেমন আমি যদি বলি 2 4 6-এর লসাগু যদি বের করতে চাই, তো আসলে 2-এর গুণিতকগুলো আমি এখানে লিখে নিলাম। দেখো 2 4 6 8, আমরা যে 2-এর ঘরের নামতা বলি সেটাই কিন্তু লিখলাম। 2-1 2, 2-2 4, 3-2 6, 4-2 8, 5-2 10, এইভাবে আমি 40 পর্যন্ত লিখলাম। এভাবে আরও চলতেই থাকবে, এটা কোনো শেষ নাই। ঠিক এইভাবে আমি 4-এর ঘরের নামতা লিখলাম, 4-1 4, 4-2 8, 3-4 12, 4-4 16, 4-5 20, এভাবে এটা আমি 40 পর্যন্ত লিখে তারপর ডট ডট দিলাম। ঠিক এইভাবে 6-এর ঘরে নামতা লিখলাম, 6-1 6, 6-2 12, 3-6 18, 4-6 24, এভাবে 48 পর্যন্ত লিখে আমি ডট ডট দিলাম। এখন কথা হলো, এই যে গুণিতকগুলো যে নিলাম এগুলোর ভিতর আসলে মিল কোথায়? এই যে 12, এই যে 12, এই যে 12। তাহলে আমরা কিন্তু লিখতে পারি অতএব সাধারণ গুণিতক মানে কি মিল যেগুলো, সাধারণ গুণিতক আমরা 12 পেলাম। তারপর এখানে দেখো 24, তারপর এখানে 24, এখানে 24, তাহলে আমরা 24 লিখতে পারি। তারপর এখানে দেখো 36, এখানে 36, এখানে 36 লিখতে পারি। তো আমরা আসলে সংজ্ঞায় কি পড়লাম, যে 2 বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক সেটাই, এই যে এটাই হলো আমাদের লসাগু। অতএব 4 6
মানে 2, 2, 4, 6 এর লসাগু তাহলে হবে আমাদের 12। এই 12 হলো আমাদের লসাগু। তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মিল পেলাম যে 2 বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে আমরা বলতে পারি লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার লসাগু আমরা নির্ণয় করব মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে। সেক্ষেত্রে জানব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। অর্থাৎ যে সংখ্যার মৌলিক গুণনীয়ক 2টি, এক এবং ওই সংখ্যা, তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা যে সংখ্যার গুণনীয়ক 2টি তাকে মৌলিক সংখ্যা বলে। গুণনীয়ক 2টি মানে গুণনীয়ক কি? গুণনীয়কের ব্যাপারটা হলো যে সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা তুমি নিঃশেষে ভাগ করতে পারবে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তো গুণনীয়কের ব্যাপারটা আমি একটু পরে তোমাদের বলবো, আপাতত তোমরা এইভাবে মনে রাখো। যে সংখ্যার গুণনীয়ক 2টি তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কোনগুলো? যেমন 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা, 7 একটা, মানে যে সংখ্যাগুলোকে তুমি এক বা একাধিক সংখ্যায় ভাঙতে পারবে না বা ভাঙা যাবে না সেগুলো হলো মৌলিক সংখ্যা। তারপরে 11, তারপর 13, এভাবে চলতেই থাকবে। তাহলে 2কে কিন্তু তুমি শুধু 1 দিয়ে এবং 2 দিয়েই ভাগ করতে পারবে। 3কে শুধু তুমি 3 এবং 1 দিয়ে ভাগ করতে পারবে। এগুলো হলো মৌলিক সংখ্যা। তো তার মানে এই সংখ্যাগুলোর গুণনীয়ক 2টা, 1 এবং ওই সংখ্যা নিজেই। এখন লসাগু আমরা করব কি? মৌলিক উৎপাদকের সাহায্যে। যেমন এটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। মৌলিক উৎপাদক বা ইউক্লিডীয় পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কি করব? লসাগু নির্ণয় করব। যেমন 2, 4, 6 মৌলিক সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করতে হবে। তোমরা চেষ্টা করবে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা। যেমন এখানে আমরা 2 দিয়ে 4টা সংখ্যা, মানে এই 3টা সংখ্যাকে ভাগ করতে পারবো। মানে আমার একটা সংখ্যা, মৌলিক সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে যেন এখানে সবগুলো সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে 2 কিন্তু দেখো একমাত্র ব্যতিক্রম একটা মৌলিক সংখ্যার, যেটা হলো জোড় মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 1 2, তাহলে এখানে 2 2 4, 3 2 6। তাহলে আমরা কি করব? আর কিন্তু বিভাজ্য হবে না। তো নিয়ম হলো তুমি যে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করো সবগুলোকে ভাগ যেতে হবে। 2টাকে গেলে হবে না, 1টাকে গেলে তো হবেই না, 3টাতেই যেতে হবে। তাহলে এখানে আমাদের লসাগু হবে, লসাগু আমরা 2 × 2 × 3 নেব। তার মানে আমাদের হবে এখানে 2 2 4, 3 4 12। এটাই হলো আমাদের লসাগু।